ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বোহেমিয়ান। আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। বহুত দিন পর আমি ব্লগ করছি, মানে প্রায় 1 বছরের ওপর হয়ে গেল। তো লাইফে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু আপডেট আছে। আপাতত তো আমি একজনের গায়ে হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। বাকি কি আপডেট আছে, কি না, কি চলছে, সব কিছু গাড়িতে উঠে নিই, তারপর তোমাদের বলতে থাকবো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আই হোপ তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। লেটস সি। এই যে এদিকে গাড়িও চলে আসছে, যাচ্ছি আমি, মা আর ভাই। এই যে আমি আর মা চেপে গেছি পিছনে, আর ভাই আছে সামনে। মায়ের মারাত্মক ঠান্ডা লেগেছে, তো আপাতত কাশি দিয়েই মা সবার ইন্ট্রোডাকশন করছে বা সবাইকে গ্রিটিং করছে যাকে বলে। যাই হোক, যা যাক। আমরা এই মুহূর্তে যাচ্ছি কিন্নাহার। আজকে 26শে নভেম্বর, আমার বোনের বিয়ে, রিজা। লাস্ট ব্লগ আমি যার বিয়ে দিয়ে শেষ করেছিলাম, পূজার বিয়ে, তারই বোন রিজা, ওর আজকে বিয়ে। তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, যেটা আমারও বিয়ে ফিক্স হয়ে গেছে, রিজার বিয়ে ফিক্স হয়ে গেছে, এবং আমার আরেকটা দাদা, রিজু দাদা, ওরও বিয়ে ফিক্স হয়ে গেছে, এবং কোইন্সিডেন্টলি সবটা সেম উইকে। তো শপিং তো মোটামুটি সব ডান, যেগুলো তোমরা মিনি ব্লগে দেখতে পারবে। তো আপাতত হচ্ছে যে যাচ্ছি বিয়ে বাড়ি, রিজার গায়ে হলুদে। রিজার গায়ে হলুদ সেরে আমরা সন্ধ্যেবেলা ফিরবো, আর আমরা যাব হচ্ছে রিজু দাদার বউ ভাতে, কারণ রিজু দাদার বিয়ে হয়ে গেছে পরশু, আর আমি কালই কলকাতা থেকে এসেছি। তো আজকে থেকে আমি ব্লগ শুরু করলাম। রিজু দাদার বিয়ে আর রিজার বিয়ে আর রিজু দাদার বউ ভাত সেম ডেটে পড়েছে। তো আগে কিন্নাহার কভার করে বিকেলবেলার মধ্যে আমরা ফিরে রিজু দাদার বউ ভাত অ্যাটেন্ড করব। এই গেল আজকের কাহিনী। এরপর কালকে থেকে শুরু হচ্ছে আমার বিয়ের প্ল্যানিং। কালকে আমার রেজিস্ট্রি, আর 30 তারিখ আমার বিয়ে। তোমরা এভাবেই দেখতে থাকো সবটা। আপাতত দেখা হচ্ছে কিন্নাহারে গিয়ে। কিন্নাহার তো আমরা পৌঁছে গেছি, বাট প্রায় আধা ঘন্টা হয়ে গেল এই জ্যামে, বাজারের জ্যামে দাঁড়িয়ে আছি। এই যে আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। হ্যাঁ, মোটামুটি। আমরা খেতে বসেছি এখানে। বিশাল আড্ডা চলছে এখন। এই যে সবাই মিলে আমরা বসে আছি। আগেরবার যার বিয়ে দিয়ে ব্লগ শেষ করেছিলাম, এই যে বরগনে নিউলি ওয়েড গুটিয়ে এগুলোই তো দিতে হবে। মা বসে আছে দেখো। বাজছে এখন অলরেডি 2:17, কিন্তু পুরো বিয়ের জায়গা মানে খাওয়ার জায়গা পুরোপুরি বুক।
আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছি, আর এই যে দাদাদের মালা বানানো দেখছি, ফুলের মালা। শাট আপ। রামনগর থেকে এসছে দাদারা। যাই হোক, অনেক স্ট্রাগল করে ফাইনালি দুপুরে খাওয়া দাওয়া ডান। এবার একটু রেস্ট নেবো, তারপরে আবার রেডি হতে হবে। বহুত দিন পর দুপুরবেলা ঘুমালাম, মারাত্মক রকম একটা ঘুম দিয়ে আমি আর মা মিলে, আরও মাসি মাইমা সবাই ছিল। যাই হোক, ঘেটুমি উঠে মুখ ফ্রেশ হলাম। অলরেডি 5টা বাজছে, শুনতেই পাচ্ছ তোমরা। তো চলো এরপর রেডি হওয়া যাক। অনেক দেরি হয়ে গেছে, 5:30 বেজে গেছে। কারণ এরপর রেডি হয়ে এখানে অ্যাটেন্ড করে কিছুটা, তারপর আমাদের কাট অফ ফিরতে হবে, ওখানেও রিসেপশন অ্যাটেন্ড করার আছে। তো চলো রেডি হওয়া যাক। চলো, মেকআপ আমার ডান, আর এদিকে মাও মেকআপ করছে। আয়না নেই এখানে, এটাই হয়ে গেছে সমস্যা। তো আমি ওই কম্প্যাক্টের যে আয়নাটা ছিল সেটা দিয়েই কোনো রকমে করলাম। সেটিং স্প্রে দেওয়া আছে, তাই একটু মুখটা ঘাম ঘাম লাগবে। এরপর চলো শাড়িটারি পরে নিই। হ্যালো, আমি রেডি হয়ে গেছি, আর এদিকে মাও রেডি হয়ে গেছে, আর দিদা এখন রেডি হচ্ছে, আর এই যে ভাই। তো এরপর তোমাদের গিয়ে ভেন্যুটা দেখায়। সকালে তোমাদের কিছুটা দেখিয়েছি, বাট লাইটিং এর পর আর কিছু দেখানো হয়নি। এত সুন্দর সাজিয়েছে জায়গাটা, খুবই সুন্দর। আর তারপর রিজাকেও দেখায়। তো চলো, রেডি হয়ে চলে এসছে এই যে মাইমা, এই আর এক মাইমা, মা, মাসি, আর এই যে গোল্ডি। এটা তোর কি ছোট বোনের সাজ? বল। আমার ছোট বোনের বিয়ে, এরপরে আমার বড়দির বিয়ে হবে। ও বাবা, ওকে ওকে ওকে। আর এই যে দিদা, ভাই চলো এইখানে করছি। পরবর্তী টাকা 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 আকর্ষণ। জানি না শুনতে পাচ্ছ কিনা, বাট সবাইকে ছেড়ে এবার বেরোই, কারণ কাটোয়া যেতে হবে। তো মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিট মতো টাইম লাগবে, তো ওই জন্যে এবার বেরোনোটা দরকার। চলো, সব কিছু ছেড়ে এবার বেরিয়ে এলাম। খুব মন খারাপ করছে সবাইকে ছেড়ে বেরিয়ে আসার জন্য, বাট ওই আর কি, কিছু করার নেই, অ্যাটেন্ড করতেই হবে কাটোয়ারটা। তো চলো যাওয়া যাক, এবার কাটোয়ায় গিয়ে দেখা হচ্ছে। কাটোয়া পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, আর এখানকার ডেকোরেশনটাও মারাত্মক হয়েছে, তারাও দেখাই। তো
তো সবার সাথে দেখা সাক্ষাৎ কমপ্লিট আর স্টলে খাওয়াও কমপ্লিট হয়ে গেল। তো এবার আমরা বসেছি ডিনারের জন্য। এদিকে আমি আর সোমনাথ বসছি, আর এই যে সামনে ভাই আর মারা সবাই ওই সাইডে বসছে, আর বাবারা একদম ওই পিছন দিকে। ফার্স্টেই শুরু করলাম পমফ্রেট ফ্রাই দিয়ে, তারাও তোমাদের মেনু কার্ডটা দেখাই, বেশ ইউনিক ছিল। আর তারপরে ছিল মাই মোস্ট ফেভারিট ভেটকি পাতুরি। এছাড়াও অনেক রকম আইটেম ছিল, বাট ওই আর কি ভিডিও করতে গিয়ে খাওয়া হয় না, তাই আমি খাওয়াতে কনসেন্ট্রেট করছিলাম। আমাদের আজকের মতো বিয়ে বাড়ি, দুখানা বিয়ে বাড়ি পুরো ডান। সবাই মিলে এই ঘর ফিরলাম। কালকে থেকে এবার আমার বিয়ের প্রিপারেশন শুরু। কালকে আমার রেজিস্ট্রি, তো সকাল থেকে প্রচুর কাজ। আজকে সারাদিনটা খুব হেক্টিক গেছে, বাট খুব ভালো গেছে, সবার সাথে দেখা হয়েছে, রিয়েলি এনজয়েড আ লট। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।